দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি মহানগর যে আবাসিক এলাকাটা, সেই এলাকাতে কিন্তু রয়েছে। এখানে চলছে রাজুক কর্তৃক কিন্তু মোবাইল কোর্টের যে অভিযান, সেই মোবাইল কোর্টে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এখানে রাজুকের যে নকশা রয়েছে, রাজুক থেকে একটা ভবন নির্মাণের জন্য যে নকশা অনুমোদন দেওয়া হয়, সেই নকশার যে বাহিরে যারা নকশার নিয়ম না মেনে কাজ করছেন, তাদেরকেই কিন্তু আসলেও তারা এই মোবাইল কোর্টের আওতায় কিন্তু তারা আনছেন। এবং তারা বিভিন্ন যে ভবনগুলো তারা দেখছেন এবং যারা নকশার ব্যত্যয় ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা আইনি ব্যবস্থা কিন্তু নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজুকের যে কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু তারা এই পরিচালনাগুলো কিন্তু করছে, দেখে তারা কিন্তু তাদের নকশা দেখতে চাচ্ছেন এবং এই নকশার বাহিরেও কিন্তু যদি কোনো কাজ হয়ে থাকে সে ব্যাপারে কিন্তু তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন। আমরা কিন্তু এখন রয়েছি আবাসিক এলাকাতে, যে মহানগর প্রজেক্ট যে রয়েছে, সেই মহানগর প্রজেক্টের ভিতরে কিন্তু আমরা রয়েছি, যে বিল্ডিংগুলো কাজ চলছে এবং যেটার বিল্ডিংয়ের কাজ চলমান, যে কাজগুলো যারা কিছুক্ষণ পরে তারা দেখবেন এবং তারপরে এই যে নির্মাণাধীন যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কতটা তৈরি করা দর্শক, আপনারা দেখছেন তাদের যে নকশাটি রয়েছে এবং কিভাবে বাড়ি নির্মাণ করার কথা, সেগুলো কিন্তু তারা এইটা পাওয়া কি এসে 638 পাস হয়েছে 21 সালে। ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে লিখতে দর্শক, আপনারা দেখছিলেন একটা ভবন নির্মাণের যে তথ্যাদি একটা সাইনবোর্ডে থাকে, সেই সাইনবোর্ডগুলো কিন্তু তারা দেখছেন এবং সেখান থেকে যে স্মারক নাম্বার দেওয়া থাকে সেগুলো দিয়ে কিন্তু তারা চেক করবেন যে আসলে এই ভবনের নকশা কিভাবে দেওয়া ছিল, সেই নিয়ম মেনে তারা করছে কি না, না নিয়মের বহির্ভূত তারা কাজ করছে, সেগুলো কিন্তু তারা তদারকি করছেন। এবং সেই তদারকি করার পরে যদি তারা দেখে যে না, নিয়ম বহির্ভূত তারা করেছে এবং নকশার যদি ব্যত্যয় ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার কিন্তু চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন রাজুক কর্তৃক যে একটি মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, সেই মোবাইল কোর্ট কিন্তু পরিচালনায় আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। যে এখানে কিন্তু একটু আগে আমরা দেখছিলাম একজন কিন্তু মেজারমেন্ট টেপ দিয়ে কিন্তু তারা এটা মাপছিলেন যে এটা আসলে কতটুকু থাকার কথা, এবং রাস্তার ভিতরে যে অংশ এসেছেন সেটি কিন্তু তারা মেপে দেখছেন যে কতটুকু পরিমাণ তারা ভিতর দিকে এসেছেন। আমরা রয়েছি রাজুকের যে অভিযান, সেই অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। আমরা সরাসরি যুক্ত করেছি মহানগর যে প্রজেক্ট রয়েছে, সেই মহানগর প্রজেক্ট থেকেই কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখছেন রাজুকের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সদস্যরা রয়েছে, তাদের সাথে কিন্তু একটি টিম রয়েছে।
পাশে দেখি। দর্শক আপনারা দেখছেন রাজুকের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বিল্ডিংয়ের বিভিন্ন অংশে কিন্তু তারা দেখছেন যে আসলে যে নকশা নিয়ে থাকেন রাজুক থেকে যে নকশা তারা অনুমোদন দিয়ে থাকেন সেই নকশা অনুসারেই কি আসলে বিল্ডিংয়ের কাজ হচ্ছে কি না না এই নকশার ব্যত্যয় ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু তারা মানে এগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন যে নকশার যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আইনি পদক্ষেপ নেবেন। এখানে ওনার সম্মুখ সেটব্যাক তো দুই সাইডই রাস্তা, এটা সম্মুখ সেটব্যাক আছে 5 ফিট, মানে দুই সাইডই 5 ফিট থাকার কথা, সেটা নেই। আর ওনার পিছনের সাইডে সেটব্যাক আছে 1.5 মিটার, মানে 5 ফিট, এটাও নেই। 5 ফিটের জায়গায় আছে 2 ফিট 10 ইঞ্চি, মানে অর্ধেকেরও কম। এবং ওই মানে সাইডেও সেটব্যাক একই অবস্থা। আচ্ছা, এই যে যেহেতু ব্যাপক অনিয়ম, আসলে কি ব্যবস্থা নিতে পারেন? ফায়ার সেফটি বা এইসবও তো মেনটেন করে না জানেন। ফায়ার সেফটি এটা তো আসলে ওই হাই রাইজের ওই পোর্শন নাই, তবে ড্রয়িংয়ে যেটা দেখছি ওরা ড্রয়িং অনুযায়ী ওরা ওই ফায়ার সেফটি যে বিষয়টা সেটা আসলে মানে নাই। ওরা ড্রয়িং এখানে দেখেন যে সিঁড়িতে ওয়াল দিয়ে করা, ওয়াল দেওয়া, বাস্তবে দেখেন ওয়াল দেওয়া নেই, কোনো ওয়াল টল দেয়নি, ডাইরেক্ট ওপেন স্টেয়ার। মানে এটা যখন যদি কোনো ফ্লোরে আগুন লাগে এটা আছে ইটের বাটার যেমন চিপনি হিসেবে কাজ করে সেরকম চিপনি হিসেবে কাজ করবে, সরাসরি উপরে ধোঁয়াটা চলে যায়। মানে ফায়ার স্টাইল করা হয় কেন, মানে যেন আমার লোকগুলো ইজিলি হয় ছাদের উপরে যেতে পারে অথবা নিচে নেমে আসতে পারে সুবিধা মতো। এখন এখানে যদি আমি ওপেন স্টেয়ার করি তাহলে সেই সুযোগটা আর থাকে না, এটা ওই সিঁড়িতে যেতেই পারবে না, কারণ সব ধোঁয়া হয় সাইড দিয়ে বের হবে অথবা ওই উপরে চলে যাবে সিঁড়ি দিয়ে। এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিতে পারে? ব্যবস্থা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরে আপনাদের আলোচনা নিয়ে যেমনটা দেখছি। দর্শক আপনারা দেখছিলেন রাজুকের যে কর্মকর্তা রয়েছে সে কিন্তু তাদের যে নকশা রয়েছে সেই নকশার কিন্তু ব্যাপক ব্যত্যয় ঘটেছে এমনটি দেখছিলাম। সেই নকশার ব্যক্তর মধ্যেও কিন্তু বিল্ডিংয়ের পিছনের অংশেও কিন্তু একটি জায়গা অপশন থাকে, সেগুলো কিন্তু তারা মানেনি। এবং যে সিঁড়ির ব্যাপারটি বলছেন, সিঁড়ির দুই পাশে কিন্তু ওয়ালের যে গাঁথনি দেওয়া থাকবে সেগুলো কিন্তু তারা করেনি। যেমন ফায়ার সার্ভিসের কিন্তু অনেক বিষয় তারা রয়েছে, ফায়ার সার্ভিসের সেই বিষয়গুলো কিন্তু ফায়ার এক্সিটের যে বিষয়টা রয়েছে সেই ফায়ার এক্সিটের বিষয়টাও কিন্তু তারা ওরকমভাবে কিন্তু তারা নিয়ম মেনে কিন্তু তারা করছেন না। এখানে ব্যাপক কিন্তু একটা ব্যত্যয় ঘটেছে এমনটি কিন্তু আমরা জানছি। মানে এমডি সাহেবের কি দেখা করা লাগবে না, আপনারা যদি রাজুকের নকশাটা দেখাতে পারতেন তাহলে আপনার সিদ্ধান্ত আপনাদের কি কি করতে হবে সেটা রাজুকের নকশাটা তো অফিসে নিয়ে গেছে না, বললাম। এখন ওই নকশাটা নিয়ে যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো, যেখানে যাইতে বলবেন যাবো আমরা, কোনো সমস্যা নেই। ওই নিয়ে গেছে রাজুকে না অফিসে জি। এখন যদি আপনারা তো কষ্ট করে অফিস যাওয়ার দরকার নেই, যদি বলেন যে ইঞ্জিনিয়ারে পাঠান বা এমডিরে পাঠান, হ্যাঁ নকশা নিয়ে সরি স্যার। আমার নাম কি? আপনি কি? আমি ওই যে কাজ কর্ম করা নাম কি আপনার? আমার মোহাম্মদ জাহাঙ্গীর। পিতার নাম? মোহাম্মদ চুন্নু মিয়া। নাম্বার এটা হলো 21, বাড়ি নাম্বার 21, বি ব্লক,
রোড 1 নম্বর রোড। এখানে আপনার নাম, পিতার নাম, হোল্ডিং নাম্বার লিখেন। ঠিক আছে। মোহাম্মদ জাহাঙ্গীর কি? আপনি তো জাহাঙ্গীর, কোম্পানি, হ্যাঁ? আমি তো কোম্পানির লোক। কোম্পানির লোক। জাহাঙ্গীর সম্ভবত উনি হয়তো প্লট মালিক হবে। মোহাম্মদ জাহাঙ্গীর। হ্যাঁ, ওনার নাম জাহাঙ্গীর। কোম্পানির নাম কি? কোম্পানির নাম সুরুচি অ্যাপার্টমেন্ট। সুরুচি অ্যাপার্টমেন্ট। জি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুনীল। এই প্লটের ঠিকানা লিখেন। আচ্ছা। এখানে এখানে কি? এই ব্লক 1 নম্বর রোড 21 নম্বর হাউস। এ ব্লক তো না। হ্যাঁ, এ ব্লক মানে ওই যে এ ব্লক এটা। এটা ব্লক বি, এটা বি না? বি ব্লক তো। জি জি জি, এটা বি। আপনার মোবাইল নাম্বারটা লিখেন। এখানে লিখেন, এইভাবে লিখেন। এখানে লিখবো? এই জায়গায় লিখেন। আচ্ছা আচ্ছা। টেনশনে কিছু না, আস্তে আস্তে লিখেন। আপনার বয়স কত? আমার বয়স তোর 57 প্লাস। 57। দুইজন সাক্ষী দেন। এইখানে তো সাক্ষী আপনি দিবেন। উনি ওই যে পাশে থাকেন। অসুবিধা কি? আমরা দর্শক, আপনারা দেখছিলেন এই ভবনটির যে অনিয়ম পাওয়া গিয়েছে সেই অনিয়মের বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, নকশার ব্যত্যয় কিন্তু ঘটিয়েছেন। তারপরে কিন্তু এখানে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। তারা এর আগেও কিন্তু আরও বেশ কয়েকটি ভবন কিন্তু তারা এরকম মোবাইল কোর্টের আওতায় কিন্তু তারা এনেছেন এবং যেটা নির্মাণাধীন রয়েছে সেই ভবনগুলো কিন্তু তারা দেখেছেন এবং এখানে যে ভবনটি রয়েছে সেই ভবনের যে রাজুকের যে নকশা রয়েছে সেই রাজুকের নকশার কিন্তু তারা ব্যত্যয় ঘটিয়ে নিয়ম বহির্ভূতভাবে তারা যে কাজ করছেন সেই বিষয়ে কিন্তু তারা তদারকি করছেন এবং এটার যে নিয়মের বহির্ভূত যে কাজ সেই হিসাবে হয়তোবা তারা আইনি ব্যবস্থা নেবে এমনটি কিন্তু আমরা দেখছিলাম এবং এটা শেষ হওয়ার পরে হয়তোবা আরেকটি প্রজেক্টে কিন্তু তারা যাবেন যেখানে তারা দেখবেন যে অন্যান্য যে বিল্ডিংগুলো রয়েছে যেগুলো কাজ চলমান সেগুলো আসলে কতটুকু রাজুকের নকশা মেনেই তারা কাজ করেছে। দর্শক, আপনারা দেখছেন যে রাজুকের কর্মকর্তারা কিন্তু মহানগরের যে প্রজেক্ট রয়েছে সেই মহানগরের প্রজেক্টের এলাকাতে কিন্তু তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে রাজুক কর্তৃক কিন্তু এই মোবাইল কোর্ট কিন্তু পরিচালনা করা হচ্ছে। যেগুলো রাজুকের যে নকশা রয়েছে সেই নকশার যারা ব্যত্যয় ঘটিয়েছেন সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং দেখার পরে কিন্তু তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে। মহানগর প্রজেক্টের ভিতরে যে
বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিং যারা রাজুকের নকশা মেনে কাজ করেছে তাদের জন্য ঠিক আছে, আর যারা রাজুকের নকশার ব্যত্যয় ঘটিয়েছে সেইগুলো কিন্তু তারা ছাড় দিচ্ছেন না এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখেছেন একটি বিল্ডিংয়ের কিন্তু তারা যে নকশা রয়েছে সেই বিল্ডিংয়ের নকশা কিন্তু তারা দেখেছেন ব্যাপক পরিমাণে কিন্তু তারা অনিয়ম করেছেন, নকশার অনুসারে কিন্তু তারা কাজ করেনি, এমনটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এর পরবর্তীতে কিন্তু রাজুকের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সামনে এগোচ্ছেন এবং তারপরে কোন বিল্ডিংটিতে তারা দেখবেন সেটা কিন্তু তারা এগোচ্ছেন। দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজুক কর্তৃক যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে সেই মোবাইল কোর্ট পরিচালনায় কিন্তু তারা বেরিয়েছেন। এখন কিন্তু আমরা রয়েছি মহানগরের যে প্রজেক্ট রয়েছে সেই মহানগর প্রজেক্টে। তারা কিন্তু বিল্ডিং করার আগে কিন্তু রাজুকের কিন্তু একটি নকশা কিন্তু তারা করে দেয়, সেই নকশার নিয়ম মেনে তারা কাজ করছেন কিনা এবং নকশার যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আইনগত ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। তো পরবর্তী আপডেট পেতে দেশকাল নিউজের সাথেই আপনারা থাকবেন।